আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক পেজ ক্রয় করে থাকি অর্থাৎ অন্যান্য আইডিগুলো থেকে আমরা যারা ফেসবুক পেজ কিনে থাকি বা আমরা যারা ফেসবুক পেজ থেকে বিক্রি করি উভয়ের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডমিনের প্রয়োজন। অর্থাৎ যে পেজটা রয়েছে সেই পেজ থেকে কিন্তু অ্যাডমিন হিসেবে আমাকে নিতে হবে। অর্থাৎ অন্য জনের একটা পেজ, সেই পেজটা যখন আমাকে তারা বিক্রি করবে সেখানে আমাকে অ্যাডমিন হতে হবে। সো কীভাবে অ্যাডমিন হবে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। আবার দেখা যাচ্ছে আপনাদের ফেক আইডিগুলো দিয়ে আপনারা অনেকগুলো পেজ ক্রিয়েট করেছেন এবং সেই পেজের অ্যাডমিন কিন্তু আপনারা আপনাদের মেন আইডিতে বানাতে যাচ্ছেন। তো সেটাও কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাবেন। যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব ইজিভাবে 1 মিনিটের মধ্যে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডমিন বা মডারেটর কিন্তু সেট আপ করতে পারবেন এবং কীভাবে আপনারা রিমুভ করবেন সেটা নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিও আই বাটনে দেখতে পাবেন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ভিডিওটি দেখতে পাবেন। তো সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে, আপনি যে আইডিটাতে অ্যাডমিন বানাতে যাচ্ছেন আপনার পেজটাকে, সেই আইডিটাকে আপনারা আগে নিয়ে সেই আইডিটা আপনারা যে লিঙ্কটা রয়েছে প্রোফাইলের, সেই প্রোফাইলের লিঙ্কটা আপনারা কপি করবেন। আমার এখানে একটি ফেসবুক আইডি রয়েছে এবং এই আইডিটার লিঙ্কটা আমি এখানে কপি করতেছি। সো এই আইডির লিঙ্কটা কপি করার পরে এবার আমি আমার যে পেজটা রয়েছে সেই পেজের মধ্যে চলে গেলাম এবং যাওয়ার পরে এখানে আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে চলে আসবেন। সো এখানে প্রোফাইলে আসলাম। সো প্রোফাইলে আসার পরে এখানে কিন্তু আপনারা অনেকেই যে কাজটি করে থাকেন সেটা হচ্ছে আপনারা যখন এখানে যাওয়ার পরে আপনার সেটিংসে যান। সো সেটিংসে যাওয়ার পরে কিন্তু এই অপশনটা আপনারা পান না, খুঁজে পান না। সেজন্য আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা এখান থেকেও কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন। সো একটু নিচে আসার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজ অ্যাক্সেস। সো এই পেজ অ্যাক্সেসে আপনারা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেইন যে আইডি, অর্থাৎ যে আইডিটা দিয়ে আমি ক্রিয়েট করেছি, অর্থাৎ যে আইডি দিয়ে আমি ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি সেইটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবার আমি আরেকজনকে এই পেজের মধ্যে অ্যাডমিন বানাবো। সো কীভাবে, এখানে দুটো অপশন রয়েছে, এখানে রয়েছে অ্যাড নিউ এবং এখানে রয়েছে অ্যাড নিউ। সো দ্বিতীয় যে অ্যাড নিউটা রয়েছে এটা এই আইডি দিয়ে শুধুমাত্র সে মডারেটর হতে পারবে এবং প্রথম যেটা রয়েছে এটা দিয়ে সে অ্যাডমিন হতে পারবে। এই জন্য প্রথমেরটাতে আমি ক্লিক করে এখানে অ্যাড নিউ করার পরে এখানে নেক্সট করলাম। সো নেক্সট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অর ইমেল অ্যাড্রেস। সো আপনারা যারা নাম দিয়ে সার্চ করতে পারেন নাম দিয়ে সার্চ করতে সমস্যা নেই। সো আমি এখানে প্রোফাইল লিঙ্কটা এখানে ক্লিক করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে না, ওকে। সো এইখানে যখন আমি নাম দিলাম, সো নাম দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার যে আইডিটা, এই আইডিটাকে আমি এখানে অ্যাডমিন করবো। সো এই আইডিটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আপনি যে নিচে যে রয়েছে যে অ্যালাউ দিস পারসন অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, তাকে অ্যালাউ করেন যাতে করে সে এই পেজটাকে ফুল কন্ট্রোল করতে পারে। সো এটাকে টিক চিহ্ন দেওয়ার পরে এখান থেকে এটাকে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। সো গিভ অ্যাক্সেস ক্লিক করার পরে আপনাদের ফেসবুক আইডির কিন্তু পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ কোন আইডি পাসওয়ার্ড চাইবে, যে আইডি দিয়ে আপনি আপনার পেজটা ক্রিয়েট করেছেন সেই আইডি এখানে পাসওয়ার্ড চাইবে। সো আমি এখানে ফেসবুক আইডি পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। ওকে, বসে দেওয়া হয়ে গেলে এখানে আপনার কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করা হয়ে গেলে কিন্তু আপনাদের এখানে দেখা যাচ্ছে যে অ্যান ইনভাইটেড, তাকে এখানে কিন্তু ইনভাইট পাঠানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওমে কুলসুম জেসি, এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশন ইন্সপায়ার্স ইন 31 days, অর্থাৎ এখান থেকে আপনি তাকে অ্যাডমিনটা করতে পারলেন। এখন যে মডারেটর যদি করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। সো ক্লিক করলে কিন্তু সে মডারেটর হিসেবে থাকবে, তবে সে ফুল অ্যাক্সেসটা নিতে পারবে না, এটা হচ্ছে একটা বিষয়। সো খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ 2 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। যেহেতু ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে একটু সময় লাগতে পারে, 4-5 মিনিট সময় লাগবে, এটা কোনো বিষয় না। সো ওকে, এভাবে আপনার কাজটি করবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।